যারা কানাডা বা দেশের বাইরে সেটেল হতে চান তারা আর যাই করেন আমাদের মতো ভুল করবেন না। আমরা এমন একটা ভুল করেছি যে কারণে গত ৩ বছর অনেক বেশি কষ্ট করেছি। সেই গল্পগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি শপিং মলে ঈদের শপিং করতে। আচ্ছা, আমার মতো আর কে আছেন যারা ঈদের শপিং করতে গিয়ে ঈদের ড্রেস না খুঁজে রেগুলার ইউজের ড্রেস বেশি খুঁজেন? আমার অলওয়েজ এটা হয়। আমি যেহেতু প্রচুর বের হই তাই আমার রেগুলার ইউজের কাপড়-চোপড় একটু বেশিই লাগে। আর যেহেতু ২ টা বাচ্চা সামলাতে হয় তাই কমফোর্টের ব্যাপারটাও খেয়াল রাখতে হয়। আমরা যে টাইপ ড্রেস পরি মানে এশিয়ান কালচারের ড্রেস এইখানে একটু কমই পাওয়া যায়। নরমালি হাতা ছাড়া, গলা অনেক বড় এই টাইপ কাপড়-চোপড় অনেক বেশি। তাই আমি সবসময় খোঁজাখুঁজি করে নিই আগে আমার টাইপের কোনো কাপড় যদি আমি পাই সেটা আগে কিনে নেই। তো আজকেও একই কাজ। আগে রেগুলার ইউজের কাপড়-চোপড় কেনাকাটা করব সেটা দেখতেছি যে কোনটা কেনা যায়, তারপরে ঈদের ড্রেসটা কিনবো। আমরা বাংলাদেশিরা যেই টাইপ কাপড় পরি, ফুল স্লিভের যদি কেউ কাপড় কিনতে চায় তাহলে অন্য কোনো ব্র্যান্ডেও শুধু ঘুরে লাভ নেই। কোথাও কিছু পাবেন না। শুধুমাত্র H&M, Zara আর আরেকটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে সুজি। তো এই ৩ টা ব্র্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তাই আমি এই ৩ টা ব্র্যান্ড খুঁজেই এখন টুকটাক কেনাকাটা করবো এখান থেকেই। আর বাংলাদেশি সালোয়ার কামিজ বা পাকিস্তানি সালোয়ার কামিজ যদি কেউ কিনতে চায় তাহলে বাংলাদেশি শপ আছে, পাকিস্তানি শপ আছে, সেখানে যেতে হবে। আর যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে ভুলটা করেছি, আমরা যখন বাংলাদেশ থেকে এখানে এসেছি আমরা ড্রাইভিং শিখেও আসিনি, হাজব্যান্ড ওয়াইফ দুজনের একজনও, এবং ড্রাইভিং লাইসেন্সও আমাদের ছিল না। যে কারণে এখানে এসে আমরা গাড়ি কিনতে পারি নাই। আর এখানে এসে যখন আপনি ড্রাইভিংটা শিখবেন অনেকগুলো টাকা খরচ করতে হবে, অনেক সময় দিতে হবে। তাছাড়া কনফিডেন্টটা অনেক কম থাকে যেহেতু কখনোই গাড়ি চালানো হয় নাই। আর এখানকার ড্রাইভিং এক্সামটা অনেক বেশি হার্ড থাকে, অনেক হার্ড থাকে। একদম একুরেট হতে হয়। আমি এমনও শুনেছি যারা ৬-৭ বছর ১০ বছর ধরে গাড়ি চালাচ্ছে তারাও এখানে এসে যখন পরীক্ষা দেয় তখন আসলে ফেল করে বসে। এতটাই কঠিন। তো সে কারণে আমি বলতেছি যে বাংলাদেশ থেকে একেবারে না শিখে আসলে একেবারে ১ম এই এখান থেকে শিখে পরীক্ষা দেওয়াটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার তেমন এক্সপেনসিভ, তেমন কষ্টের। আর অনেক কষ্ট করতে হয়েছে গত ৩ বছর আমাদের আসলে এরকম শীতপ্রধান দেশে গাড়ি ছাড়া বাজার করা, এভরিথিং বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া সবকিছু মানে যখন মানে বাস বা ট্রেনে চড়ে করতে হয় এটা আসলে অনেক বেশি কষ্টের। সবচেয়ে বড় কথা অনেক সময় নষ্ট হয়। কারণ ট্রেন, বাস এগুলো ঘুরে যায় সব জায়গায়। আপনি আগেই পরামর্শ দিচ্ছি যারা নতুন করে ভাবছেন বিদেশে সেটেল হবেন অবশ্যই আর কিছু করেন না করেন ড্রাইভিংটা শিখে আসবেন। এই বিষয়টার উপরে অনেক গুরুত্ব দিবেন। আর এই তো আমরা আজকে কেনাকাটা করে ঘোরাঘুরি করে এখন বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু বাচ্চা-কাচ্চা নিয়ে আসিনি। এখন সাহিত্যর স্কুল ছুটি হবে, ওকে পিক করব, পিক করে ওকে নিয়ে আবার কতক্ষণ ঘোরাঘুরি করে তারপর একবারে বাসায় যাব। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক শুভকামনা। আজকে এখানেই জানাচ্ছি আল্লাহ হাফেজ।